ওই দুইজন ব্যবসায়ী আজকে কারাগর, সেই ব্যবসায়ী আমার নবীর ভালোবাসার বাজার জমাইছ। ওই ব্যবসায়ীরা ওই ব্যক্তিটাকে, ইহুদিটাকে ধরে ধরে হাত কাটাটা সহ নবীজির বাড়িতে গেলেন, যে ডাক দিলেন, হাসাইন হুসাইন বেরিয়ে আসলেন। কে তোমরা? নানাকে ডাকো। নানা আমাদেরকে খেজুর খাওয়াইতেছে। যায় বলতেছে, নানা একটা লোক আসছে তোমাকে ডাকে, হাত কাটা, রক্ত পড়তেছে। নবী বেরিয়ে আসলেন, কিরে বাবা, তুমি তো ইহুদি, খেজুরের বাগানের মালিক, হাত কাটা কেন? হুজুর আমি চিনতে পারি নাই, এ হাত বেয়াদবি করেছে রাসূলের শানে, আমি হাত কেটে ফেলেছি। হুজুর গো বলুন আমার বেয়াদবির ক্ষমা হইছে নি? আমাকে আমার আল্লাহ মাপ দিবেনি? আমার নবী বলেন, ইহুদি রে মাপ পাবে রে, কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যাও। ইহুদি কয়, মাপ যখন পাওয়ার পথ হইছে, হাতটা নি জোড়া লাগাইতে পারি দিহি। হুজুর আমি কালিমা পড়বো, আমার হাতটা যদি জোড়া লাগাইয়া দিতে পারেন, বলুন আমরা নবী, রহমতের নবী, কাটা হাত লাগাইতে পারবে কিনা? আমার নবী বলেন, ইহুদি হাত জোড়া লাগাইলে কি কালিমা পড়বি? জি কথা দিলাম কালিমা পড়বো। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে, আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুর কানে খবর পৌঁছে দে, হাত লাগাইয়া বন্ধু যেন একটা বিসমিল্লাহর বরকতের ফু দিয়ে দেয়। এই হাত আমি আল্লাহর কুদরত লাগাইয়া জোড়া লাগাইয়া দেব। এবার নবীজির কানে খবর জিবরাইল পৌঁছে দিলে আমার নবী ডাকতেছে, ইহুদি আয় আমার পাশে আয়। কাটা হাতটা বাম হাতের মধ্যে নবীজির হাতে দিলে, হাতের জায়গার হাত লাগাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা মট দিলেন, ফু দিলেন। ইহুদি টাইনা দেখে আগের চাইতে শক্ত হয়ে হাত লাগা গেছে। একটা চিৎকার মেরে ডাকছে, হুজুর আর দেরি নয় গো, আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। বলুন যারা নবীর কালিমা পড়ে মুসলমান হইতে পেরেছে, তাদের জীবন ধন্য হয়েছে কিনা? বাবারে, আজকে যারা নবীরে চিনছে এখনো নবীর পাগল। এই জানুয়ারি মাসের 2 তারিখ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানায় সলিমাবাদ গ্রামে একটা মাহফিলে একজন হিন্দু ছেলে স্টেজে উঠে বলতেছে, হুজুর আমাকে কালিমা পড়ায়া আমরা আখরি নবীর উম্মত বানান। যে স্টেজে উঠে এই কথা বলছে, প্যান্ডেলে হাজার হাজার মুসলমান আনন্দে আত্মহারা। একজন হিন্দু ভদ্রলোক আমাদের ইসলামে আসবে, মুসলমান হবে, তারা আনন্দে সকলে হাততালি দিতে শুরু করেছে। অথচ ইসলামী অনুষ্ঠানে হাততালি দেওয়া ঠিক না, আমি বাধাও দিলাম না। তারা যে খুশি হলো, একজন ভাই আমাদের মধ্যে আসতেছে, খুশি। অবশেষে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর বলতেছে ছেলেটা দাঁড়ায়া, আমার তো কিছুই নাই, আমি সব ছেড়ে আইছি, শুধু গায়ে শার্টটা আছে, শীতে কাঁপতেছে। দেখলাম ভাই হিসাবে মুসলমানের কত দরদ, কত মায়া, কত মহব্বত। আমাদের নবীর উম্মত তুমি, তোমার কষ্ট থাকবে না। কেউ গায়ের জ্যাকেট খুইলা, কেউ চাদর, কেউ মাফলার, কেউ পাঞ্জাবি, টাকা পয়সা টাল পড়ে গেছে। এই তো মুসলমান। অথচ এমন এক সময় ছিল, একজন মুসলমান কালিমা পড়লে তার উপর নির্যাতন আগুনে জ্বালায়া দিত। আর আজকে আখিরি নবীর উম্মত কত সুন্দর ব্যবহার করে। নবীর ইসলাম কত শান্তি, কত সুন্দর, কত শৃঙ্খলা, কত সুখ, কত সুন্দর বিধান। একজনের প্রতি আরেকজন ভাই হিসাবে সব টাকা পয়সা অনেক। একজনে বলে, আজ থেকে তোমাকে আর রোজগার করে খাইতে হবে না, আমার বাড়িতে তুমি খাইবা। ছেলেটা বলল, না আমি গরিব হলেও আমি রিকশা চালাইতে পারি, আমি রিকশা চালায়া খাবো, কারো কাছে হাত পাতবো না। শুধু তাই নয়, অনেক হিন্দু মুসলমান হয়েছে, আমি নিজেও করেছি। কিন্তু সবচেয়ে বড় আকস্মিক একটা ব্যাপার, একজন খ্রিস্টানকে একদিন কালিমা পড়িয়েছি। খ্রিস্টানরা মুসলমান হইতে আসে না, বরঞ্চ তারা আরো টাকা পয়সার বিনিময়ে মুসলমানকে খ্রিস্টান বানায়। কালীগঞ্জ থানার আরিখলা এলাকার ওই এলাকায় বহুত খ্রিস্টান আছে। তার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি। ওই যুবকটা নাকি আমার ক্যাসেট শুনছে, আখিরি নবী উম্মতের জন্য এত মায়া, উম্মত ছেড়ে নবী বেহেশতে যাবে না, আর আখিরি নবীর উম্মতের ইজ্জত সম্মান কত। এই অবস্থা শুনে, ক্যাসেট শুনে, হ্যাঁ বৃহস্পতিবার বিকালে আইসা বৈরব বাসস্ট্যান্ড মসজিদে পৌঁছে আইসা ডাকতেছে, হুজুর আপনি কি তুফাজ্জল? বলে, হ, আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানান, আমি একজন খ্রিস্টান। আমি বললাম, দেখো এগুলি আন্তাজি আমি করতে রাজি না। আবার কোন আইনের পেছো পড়ি,
কালকে শুক্রবার জ্ঞানী গুণীরা বুদ্ধিজীবীরা অনেক মুরব্বীরা আসবেন জুমার নামাজে, ওই সময় তোমাকে সবার সাথে পরামর্শ করে কালিমা পড়াবো। ওই যুবকটা বলতেছেন তাই নাকি হুজুর, কালকে পড়াবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রাত্রে থাইকা সকালবেলা গোসল টুসুল করে ওই পরিষ্কার হয়ে মসজিদের কোনায় বৈশা রইছে, নামাজ তো পড়তে পারবে না যেহেতু কালিমা পড়ে নাই। কিন্তু নামাজের শেষে আমি ডাকলাম মুরব্বীরা বসেন, এই ঘটনা, ছেলেটাও মাঝখানে বসলো তো এখানে কালিমা পড়াইতে গেলে একজন সাংবাদিক বললেন ইউনো অফিসে নিয়ে কাগজপত্র করতে হবে, এফিডেভিট করতে হবে, অনেক কাগজপত্র দরকার আছে, নাইলে আইনের সমস্যা আছে। এগুলি ফাইসালা করে তখন সকলেই বললো তে কাগজপত্র কে করবে? একজন সাংবাদিক দায়িত্ব নিলেন, কাগজপত্র আমি করব। তাইলে তুমি কাগজপত্র আজকে রেডি হলে কালকা তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। এই যুবকটা বসার থেকে উঠে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিছে। হুজুর, আমি আশা করে আসছি কালিমা পড়ে আখিরি নবীর উম্মত হব, আপনি আমাকে কালকে কালিমা পড়াবেন। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি আখিরি নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। আজকে যদি আমার মৃত্যু হয়ে যায়, ও যুবক, তোমাদের মতো যুবক খ্রিস্টান ছেড়ে হিন্দু ধর্ম ছেড়ে আমাদের নবীর উম্মত হয়ে মরতে যায়, আর তোমরা সেই নবীর উম্মত হয়ে সুদ খাও, ঘুষ খাও, মনে যা চাই তা করো। কেন তোমার আমার মধ্যে এই রূপগুলি ঢুকলো? আসো, যেই কাজের জন্য আল্লাহ বানাইছে আমরা সেই কাজটা আদায় করি। কি করবেন? আসতেছি সামনে। সে নবীর উম্মত হওয়া আমাদের দরকার আছে কিনা বলুন? খ্রিস্টান যুবক যদি কালিমাটা কালকে নয় আজকে পড়ান, কেন? যদি আমার বিকালে মৃত্যু হয়ে যায়, আমি তো আখির নবীর উম্মত হয়ে মরতে পারলাম না। বলতেছিলাম এই নবীর উম্মত হওয়ার জন্য খ্রিস্টানরা পাগল, এই নবীর উম্মত হওয়ার জন্য হিন্দুরা পর্যন্ত পাগল। বাস্তব দুইটা ঘটনা বললাম। এই নবীর উম্মত যারা হয়েছেন, এই নবীর খুশি করার কাজগুলো করা আমাদের দরকার আছে কিনা? বাবারা কেন করবেন না? বলতেছিলাম আমার নবী একটা দিন পার হয়ে গেল গো, সারাদিন নবীর খাবার নাই, গোসল নাই, বিছানা নাই, আরাম নাই, সেজদায় পড়ে নবী কান্দে। সারাটা দিন পার হয়ে গেল, মদিনার মানুষ যেন এতিম, হাহাকারের মধ্যে, রাসূল পাওয়া যায় না। একটা রাত পার হয়ে গেল, কারো চোখে ঘুম নাই, নবীর চিন্তায়। 2 দিন পার হয়ে গেল, শুধুমাত্র কান্না মদিনায়। 3 দিন যেদিন পার হয়ে যায়, আবু বকর ওমরের জীবনী লেখে তারা দুইজন কাঁদতে কাঁদতে একবারে মদিনার শেষ প্রান্তে যাইয়া দেখে একজাক রাখাল বসে বসে কি যেন তারা চিন্তা ভাবনা করছে। আবু বকর ওমর দুইজন প্রশ্ন করলেন, এরে রাখাল, কি চিন্তায় তোমরা বসে আছো? আমাদের একটা চিন্তা নিয়ে ঘুরতেছি, সমাধান পাই না, তোমরা আবার কোন চিন্তায় ঘুরো? রাখালেরা ডাকে, এরে ভাই আপনারা কে, কোত্থেকে আসছেন? আবু বকর বলেন, আমি আবু বকর, পাশে আমার ভাই উমর রে, আমরা মদিনার শহর থেকে আসছি, গ্রাম এলাকায় মদিনার শহরের মেহমান আমরা। কেন আপনারা শহর থেকে গ্রামে আসছেন? রাখালেরা, আজকে 3টা দিন পার হয়ে যায় রে, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর পাই না। রাখালেরা রে, এই এলাকায় তোমরা থাকো, আমাদের দয়ার নবী মায়ার নবীর খবর জানো নি? রাখালেরা একজন আরেকজনের মুখের দিকে তাকাই। রাখালেরা ডাকতেছে, মায়ার নবী তো চিনি না, দয়ার নবী তো চিনি না। ও রাখালেরা পরামর্শ যারা বসছিল সবাই বলতেছে, এরে আবু বকর ওমর, ও মদিনার শহরের মেহমান, আমরা মায়ার নবী চিনি না, দয়ার নবী চিনি না রে। আজকে 3টা দিন পার হয়ে যায়, ওই পাহাড়টার নিচে রে একটা সোনার মানুষ, নূরের পুতুল, পূর্ণিমার চাঁদের মতো চেহারা রে। আজকে 3টা দিন পার হয়ে যায় রে আবু বকর ওমর, ওই লোকটা সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে রে। আবু বকর ওমর, আল্লাহর কসম করে বলি, আমাদের বেড়া বকরি দুম্বাগুলো ওই লোকটার পাশে যাইয়া তার ব্যথায় ব্যতীত হইয়া কান্দে রে। 3টা দিন পার হয়ে যায়, একদিনও ঘাস পানি খাওয়াইতে পারি না। তাই আমরা পরামর্শে বসেছিলাম, এখান থেকে বেড়া বকরি দুম্বাগুলো সরিয়ে নিয়ে যাব। আমরা কিছুক্ষণ আক্রমণ করেছি, তাদের গায়ে আঘাত করেছি। আবু বকর ওমর রে, এটা কেমন ব্যক্তি রে, বেড়া বকরি দুম্বাগুলো মার খাইতে রাজি রে, ওই লোকটার কাছ থেকে সাইরা যাইতে রাজি না।
আবু বকর ওমর দুইজন মিলে একটা চিৎকার মারলেন, ভাই যার ভালোবাসাই বেড়া বকরি দুম্বা কান্দে, যিনি সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দে, আমাদের রাসূল ছাড়া কেউ হবে না। বলুন পৃথিবীতে এমন কোন দলের নেতা নেত্রী আছে তার দলের মানুষের জন্য 3 দিন পর্যন্ত না খাইয়া সেজদায় পড়ে কাঁদছে? পারবেন কি এই প্রমাণ দিতে? একজনই শুধু কান্দে উম্মতের ব্যথায়, যার ভালোবাসায় আজকে বসে আছেন। আরে দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের আর আসবে না হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে, দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না। আবু বকর ওমর দুইজনে মিলে নবীর দিকে দাঁড়ায় ডাকতেছে, নবী গো মাথা উঠান, উম্মতের জন্য কান্দেন, আমরা সব নেকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম। নবী মাথা উঠায় না। নবীর ইচ্ছা হলো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তাইলে মাথা উঠাবো। যেই নবী উম্মতের ফায়সালা ছাড়া 3 দিন কায়দাও মাথা উঠাইতে রাজি না, এই নবীকে খুশি করার কাজ আমাদের করা দরকার আছে কিনা বলুন? এই নবীকে খুশি করে যেই কাজ করবেন এর বিনিময়ে আল্লাহর সাথে ব্যবসা হবে। যেমন ব্যবসা করেছে সুমাইয়া, আল্লাহকে খুশি করে জান্নাত নিয়ে নিছে তো, কিন্তু আমরা জান্নাত নিতে পারলাম কিনা? আসুন কিভাবে নিব। ব্যবসা করতে গেলে নবীজি একটা হাদিস দিছে, ব্যবসা করতে গেলে আগে মাহাজনের সাথে সম্পর্ক করতে হবে। আপনাদের শ্রীমঙ্গল থেকে আনারস নিব, আনারস নিতে গেলে তো কে আনারস বিক্রি করে আগে মাহাজনের লগে আমার একটা যোগাযোগ করে লাগতো না? আমার আল্লাহ মাহাজন, আপনারা হবেন ব্যবসায়ী। আমার নবী কইছে এই ব্যবসায়ীর সাথে যোগাযোগ তোমরা আগে করো, আগে পরিচয় করো। কিভাবে করবা? হাদিস দিয়ে রাসূল বলে গেছে, as-salatu মিরাজুল মুমিনিন। ওই মাহাজনের সাথে যোগাযোগের বাহন হলো নামাজ। যেই যত বুজুর্গির অভিনয়ই করেন, নামাজ ছাড়া ওই মালিকের সাথে যোগাযোগ করার রাস্তা নাই। সহজই পড়ছি মানে ব্যবসা করবেন মাহাজন চিন্তিব তো। নবী কইছে এই মাহাজনের লগে যোগাযোগের রাস্তা হলো নামাজ। as-salatu মিরাজুল মুমিনিন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি জীবনী, এই ওয়াজে বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হইয়া নবী কইছে মাওলার সাথে দেখা করতে হইব, নামাজ দা। আর কি করুম, জায়গা ঘুরে গেরে আই, আল্লাহু আকবার, খারিছে লাগা আল্লাহর আরশে গিয়া ঢুকছে। সুবহানাল্লাহ কইতেন না? আরশে গিয়া ঢুকছে, ঢুকে নামাজ অবস্থায় জিগা আরশ আল্লাহ কই। অনেক সময় নামাজও থাকেও কথা কোন যা, কিন্তু এই জায়গা গিয়া বাবারে তুমি গরিব হতে পারো, আল্লাহর সাথে সম্পর্কের রাস্তা গরিবের জন্য যেই দরজা, বড়লোকের জন্য সেই দরজা, একটু বেশ কম নাই। আরশ আল্লাহ কই নামাজ থেকে দেখে। আমরা দেশেও কিন্তু এরকম মুসল্লি আছে। আমার এক মুসল্লি আছে বাস্তির মসজিদে, নামাজ থেকে ছায়া দেখে রাখি। একদিন নামাজ থেকে থুতু ফেলাইব, নামাজ থুতু তাকবীর তাহরিমে বাইন্দা দাঁড়াইছে তো হাত ছাড়ছে না, থুতু লইয়া মসজিদের বাইরে গেছে, থুতু ফালাইয়া আবার একা রেখেছে। আরেকদিন তার সামনে জুতা খুঁজে তো বাক্সের মধ্যে জুতা, যে আরেক মুসল্লি জুতা নিতাছে, নামাজ থেকে কইতাছে দেখেন আমারটা নেন না। সরল মানুষ যাক তো নামাজ পড়ে, আর জ্ঞানী হয়েও তো অনেকে জ্ঞান লইও তো নামাজ পড়ে না। এই জ্ঞানীর চেহাই সরল বেড়ই বলা।
নবীজির কথায়, নবীজির কথায় আল্লাহ পাইতে গেলে কার কথায় যাওন লাগবে বলুন? নবীর কথায়। কার কথায়? নবীর কথার রাস্তা ছাড়া আল্লাহ পাওয়ার কোন রাস্তা নাই। বাইজি দাঁড়াইছে, আল্লাহু আকবার। আরশিকে ঢুকে জিগাই, আরশ আল্লাহ কই? আরশ কয় বাইজি আল্লাহ তো আরশে থাকে না। এই কও কি? আল্লাহ আরশে থাকে। নবী কইছে দিদার করতাম, সাক্ষাৎ করতাম নামাজ দিয়া। আমি নবীর কথায় নামাজ দিয়াইছি। ভাইজি নবীর সাথে আরেকটা গোপন চুক্তি হইছে জানো? আরশে কয় গোপন চুক্তি। কি গোপন চুক্তি? বাইজিৎ জিগায়। নবীর সাথে আল্লাহ কথা দিছে, নবী গো তোমার উম্মত যদি নামাজে দাঁড়ায়, আমি আরশ ফালায়া কুরসি ফালায়া, তোমার উম্মত জমিনও দাঁড়াইছে না, আমি জমিনও গিয়া তোমার উম্মতের সাথে দেখা দিই। সুবহানাল্লাহ। আসতে গেলেন কেমন বাক্য? আল্লাহ আরশ কুরসি ফালাইয়া এই নবীর উম্মতের লগে দেখা করতে জমিন হইব? এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে? এরপরও যদি নামাজ না পড়ি নবী খুশি হইব? জি না। বাবারা, আমরার ব্যবসা নামাজের মাধ্যমে আগে মালিক চিনা লই, আগে মালিকের লগে সম্পর্ক করি, মাহাজন চিনা লই। কোন নামে কোন দোকানে মাল ভাড়াইবেন, আগে মাহাজন চিনা লন। কার দোকানতে মাল নিবেন, কোন দোকানের মাল কি অবস্থা, আগে মাহাজন চিনেন। নবীজি কইছে মাহাজন চিনার লাগে বাইজিৎ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি গেছে গা, যা ডাকতেছে আরশ কই, মালিক কই? মালিক তো আরশে না। নবীর লগে কন্ট্রাক্ট হইছে, নবীর উম্মত নামাজে দাঁড়াইলে আরশ কুচি ফালাইয়া জমিনে যাইব। তুমি নামাজে দাঁড়াইছো, আল্লাহ তো জমিনে গেছে। একটা চিৎকার যে মারছিন বাইজিৎ আল্লাহু আকবার বলে, বাইজিদের শারগীত বলেন আমি চিৎকারে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে দেখি আমার পিশাব কেবলা বাইজিৎ গলাদা গড়গড়ায় রক্ত বাইরিতেছে। এত জোরে চিৎকার মারছিন কেন? যে আল্লাহ বলে এই নবীর উম্মতের সাথে দিদারের জন্য জমিনে যায়। এই নবীর উম্মত নামাজই পড়ে না। নবী এত কষ্ট করছেন এই আমলের লাগিয়া, এত সুযোগ এত সুবিধা দিয়ে গেছে এই আমলের লাগিয়া। বাইজিৎ জ্ঞান ফিরছে, রক্ত বাহির হইতেছে। আল্লাহ কত বড় কথা। তাইলে আমরা নবীর কথার মাধ্যমে ওই মহাজনের সাথে ব্যবসা করতে রাস্তাটা নিলাম। রাস্তাটা কি বলুন? সবাই বলুন। আরে পড়েন আর না পড়েন, স্বীকার করেন না, সেই রাস্তাটা কি? নামাজ। এই নামাজ দিয়া মালিকের সাথে ব্যবসা করবেন। আল্লাহু আকবার। এক হিন্দু ভাই তার গরিবী অবস্থায় দিন কাটে, হিন্দু ভদ্রলোক গরিবী অবস্থায় দিন কাটে, গরিব মানুষ। আগেকার দিনের ঘটনা, তখন তো মানুষ এমন অভাবে ছিল। তাই চারদিকে মুসলমান, মাঝখানে একটা ফ্যামিলি মিস্ত্রির কাজ করে হিন্দু, সে কষ্ট করে। কিন্তু পার্শ্ববর্তী একটা বাড়ি ছিল একজন আল্লাহর ওলি। আল্লাহর ওলি কয় সবকিছুর ফয়সালা আল্লাহ দিবে, সুখ শান্তির মালিক আল্লাহ। হ্যাঁ, এগুলি হুনে হুনে একদিন বিবির সাথে পরামর্শ করে, বিবি আল্লাহ বলে সুখ শান্তির মালিক, সব বলে আল্লাহ দিব, তো ল আমরা মুসলমান হয়ে যাই, আর কষ্ট আর কত করুন। দুইজনে মিলে আল্লাহর ওলির হাত ধরে বাচ্চা কাচ্চা সহ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান হইয়া চিন্তা করে আল্লাহ কি এমনি দিব, আল্লাহর কাজ না করলে দিব। মহিলা কইতাছে, কেমন মহিলা? ও স্বামীরে পরামর্শ, আল্লাহর কাজ করুম কেমনে? আল্লাহকে খুশি করার কাজ হইল নামাজ। নামাজ তো জানি না, আমরা হিন্দু মানুষ মুসলমান হয়েছি, নামাজ তো জানি না, কেমনি পড়ুম? তো কাজ তো করতেই করতে যাও, মালিকের কাজ করবার লাগে ঘরতে বাইরে যাও। বিবি হাতের মধ্যে ব্যাগ দিয়া দিছে স্বামীরে। স্বামী শ্রীমঙ্গলের জংলাত জানে, মানুষের যাই ঝামেলা নাই, জংলাত না গিয়া শেষ দেয় ফিরে রাখে। মাহবুদ গো, আমি তো নামাজ জানি না, ইবাদত কেমনে খুশি করব কিচ্ছু জানি না, শুধু কালিমাটা পড়ছি, তোমার আখিরি নবীর এই রক্ত মাখা কালিমাটা পড়ছি। এখন আমি সেজদাত কইরা তোমারে ডাকতাছি, 70 বছর বয়স হয়েছে, তোমারে ডাকছি না, আজগা সারাদিন তোমারে ডাকি। আল্লাহ আল্লাহ গো, তো আল্লাহ তুমি খুশি হয়েছো নি? সন্ধ্যার সময় খালি ব্যাগে বাইতেছি, বিবিজি গাই মালিকের কাজ করছো না? করছি তো। মালিকের কইলা না কিছু দিত? ওই ভদ্রলোক কইতেছে, বিবি 70 বছর কাজ করছি না, একদিন কাজ কইরা মালিকের কাছে কেমনে কমো? আমারে খাওন দাও। আমার লজ্জা করছে, আমি কইছি না। যদি মালিকে জিগায় কিরে একদিন কাজ করে খাউন চাই বইরিছস,
আমি জব দেম কি এর লাগি আমি কইছি না। দ্বিতীয় দিন একই অবস্থা, ব্যাগ ট্যাগ দিয়ে দিছে, তেলের বোতল শিশি টিশি দিছে, তেলও নিয়ে আইসো মালিকে দিলে। সারাদিন সেজদাই করে কাঁদছে, সন্ধ্যার সময় খালি ব্যাগে বাড়িতে আইছে, কিচ্ছু আনছে না। বিবি কই কি ব্যাপার, বাচ্চা কাচ্চা খাইছে না, কিছু আনো নাই? মালিকের কাজ করো নাই? কাজ করছি। মালিক দেয় নাই কিছু? মালিক একটা চাইছি না বিবি, 2 দিন কাজ কিরা কেমনে সামু, লজ্জা করছে। পরের দিন কইছে স্বামী বাচ্চাগুলি ছোট, খায় না কিছু, পেটে খিদা, আজকে কিছু চাইও। 3 দিনের দিন কান্নাকাটি করে বাড়িতে আইবো, এখনো ভাবতেছে আমি কেমনে কমু 3 দিন কাজ করে মালিকরে, 70 বছর কাজ করছি না, 3 দিন কাজ করে মাইনাটা কেমনে সামু। লজ্জায় না চাইয়া রাস্তাতে আবার চিন্তা করে বিবিরে কেমনে বুঝামু, বিবিরে বাচ্চা কাচ্চা খাইছে না, হ্যাঁ সান্ত্বনা দিন কেমনে। আর মালিকের তো কইতাম পারতাছি না, আর বাড়ি তো আজগা কিছু না লইয়া যাইতাম পারতাছি না। মালিকের না কইয়া লজ্জা করে, কেমনে কমু, যাক বিবিরে বুঝাইবার লেগে, বাচ্চা কাচ্চারে বুঝাইবার লেগে একটা সিস্টেম করি। তার জীবনী লেখে 1 ব্যাগ বালু পড়ছে, বালু 1 ব্যাগ বইরা 2 বোতল পানি পড়ছে, পানি বইরা বাড়ির যাইতেছে। বিবি দূর থেকে দেখে আজকা বুঝি মালিকে দিছে খাবার। দেখা যায় ব্যাগ ভর্তি, বাচ্চাদেরকে দেখাইতেছে, দেখ তোর বাবা মালিক কেমন মালিক, আমরা রে দেখ 3 দিনের কাজে 1 ব্যাগ ভর্তি খাবার দিছে। বাচ্চাগুলি খুশি। আমার আল্লাহ রাগে জিবরাইল রে, এই নিষ্পাপ বাচ্চাগুলো তাদের মনটা খুশি রে, আমি খাবারের ব্যবস্থা করেছি। আজকে যদি খাবার যদি এই বালুর ব্যাগে না হয় খাবারের ব্যবস্থা, আমি আল্লাহর কলঙ্ক হইয়া যাইব। জিবরাইল যা রে, জলদি করে যা, ওই আমার বান্দা আমার গোলামের বালুর ব্যাগটুকুন তার বিবির হাতে দেওয়ার আগে আগে তুই জিবরাইলের হাতটা লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে এই বালু আটা বানাইয়া দিব। ব্যাগের মধ্যে কি 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 বলুন? আল্লাহ পারবনি বালু আটা বানাইতো? মুসলমান আসো না, সেই জায়গায় ব্যবসা করো না। যদি বিশ্বাস করতে কষ্ট হয় আসুন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যাই। ওমর যখন রাষ্ট্রপতি আইন করে দিয়েছে অন্যায় করলে সাইজ কিরালামু, আইন হলো যে অন্যায় করবে সাইজ কিরালামু, অন্যায় করতে পারবে না। রাষ্ট্রপতি হইয়া রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে রাত্রে রাষ্ট্রপতি ঘুরে, আর অহনের দিনে রাষ্ট্রপতিরা রাত্রে ঘুরবো? রাষ্ট্রপতি রাত্রে ঘুরে, কেউ নি অন্যায় করে। দেখা যায় দূরে একটা মিটি মিটি হারিকেন হাতে একটা ব্যক্তি জংলার কাছে যাইতেছে, ওমর দূর থেকে ডাক মারছে, কে ভাই হারিকেন নিয়ে যাচ্ছ জংলার কিনারে? ভয় পাও না, আমি ওমর আইতাছি। কিতাব লেখে আসলে হেই বেড়া মদ খুর, মদ খাইতো যাইতেছে। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় এখানেই বলে রাইত হয়। যে উমরের বয়ে বাড়ি সাইরা জংলায় যেতেছে, কারণ উমরে অন্যায় করলে সাইজ কিনে লাইব, হেই বয়ে জংলায় গেছে, আর উমর ওই ডাকটা মারছে। বলুন তো হের ভাই হানা ফাতলা হইছে নি? কাফুল্লতা ঠিক আছে? ওমর যেখানে খাতির জমা যাইতো এখন তাড়াতাড়ি গেছে, কেন? এত রাত্রে জংলার কাছে কোনো বিপদ নি হয়, বাঘ ভাল্লুকে নিয়ে আক্রমণ করে। ওমর বাঘের বিচার করেছে, বলুন আল্লাহু আকবার। বাঘের বিচার পর্যন্ত ওমরে করতেন। বলুন আমরার বুশ কি বেটা ছিল, হ্যাঁ পারবো বাঘের বিচার করতো, এর বাঘে পারবো? কিন্তু আখিরি নবীর উম্মত যারা আল্লাহর সাথে ব্যবসার কানেকশন মজবুত করেছে তাদের পক্ষে সম্ভব ছিল। বাঘের বিচার করতো ওমর। লম্বা ঘটনা, হেদিকে যাই না। ওমর ডাকতেছে, বাঘ ভাল্লুকের বিপদ হতে পারে, তুমি দাঁড়াও দাঁড়াও আমি আসতেছি। হেই বেটা মদের বোতল সামনে থুইয়া আকাশের পয়সা ডাহে, আল্লাহ গো যে বিপদের বয়ে আসতাম সেই বিপদ দি, বাঘের বিপদ না উমরের বিপদ। ওমর দৌড়ায় গেছে, যায় দে হারকিলটা কাছে 2টা মদের বোতল সামনে থুইয়া, হ্যাঁ কাঁপতাছে। মদের বোতল দেখলে ওমরের মেজাজটা কেমন হইতাছে কত? এত রাত্রে ঘুরতেছে অন্যায়ের বিরুদ্ধে, আর হে অন্যায় করতেছে হেন রাত্রে অগমা, এমনি তো মেজাজ গরম। একটা ধমক যখন মারছে, এগুলো কি? হেই বেচারা কাঁপতে কাঁপতে কয়, হুজুর দুধের বোতল। কি এর বোতল? ঘুমাই রয়েছেন আপনারা? কি এর বোতল? আসলে কি? আর হ্যাঁ কইতাছে কি?
উমরের চেহারা দেখে হের সাব ডিভিশন ঠিক নাই। হুজুর দুধের বোতল, এত রাত্রে দুধের বোতল লইয়া কই যাস? হুজুর আমার বোনের অসুখ, বোনের লেগে 2 বোতল দুধ নিতেছি। ওমর কই লেভেলে কই মদ আর তুই কস দুধ? লেভেলে কই মদ আর কইতাছে দুধ, লেভেলে কই একটা, হ্যাঁ বুঝাইতাছে আরেকটা। এরকম লেভেলে বেশ কম আমরার চরিত্রের মধ্যে আছে না? লেভেলে কই মুসলমান আসরের নামাজ পড়ে বাইরিছে, দুহানো গিয়া 1 মণ চাউলের মধ্যে 35 সের দিয়া বিদায় করছে। আছে না? আছে না চরিত্র? ও বাবা, কেন তুমি এই কাজটা করলা? তুমি জানো না তুমি কত বড় নবীর উম্মত? লেভেলে কই নামাজি, করছে গিয়া চাউলের মধ্যে ছুরি। এই রোগ যাতে আমাদের না থাকে একটা শর্তের উপর, আমরা আখিরি নবীর উম্মত। বাবার রাত তো অনেক হয়ে গেছে, আমি শেষ দিকে গেছি, আমি দোয়া করব আপনাদেরকে নিয়ে। এবার দেখা গেল ওমর ধমক দিলেন, লেভেলে কই মদ আর তুই কইতাছস দুধ? হুজুর দুধ বোনের বাত নিতেছি। ওমর মাথা নিচে করে হাত বাড়াইতেছে, বোতল দুইটা দেখবেন মুখ খুললা আসলে দুধ কিনা। ওই লোকটা ডাকতেছে, প্রভু গো, যার হাতে ধরা পড়েছি তুমি ছাড়া কেউ বাঁচাইতে পারবে না, আমারে বাঁচাও গো আমার আল্লাহ, আমারে বাঁচাও। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা, এই মদের 2টা বোতল উমরের হাতে যাওয়ার আগে আগে তোর হাত লাগাইয়া দিস, আমি আল্লাহর কুদরতে মদের বোতল দুধের বোতল বানাইয়া দিব। ওমর দুধের বোতল হিসাবে মদের বোতলের দিকে হাত বাড়াইতেছে। ওই লোকটা দৌড়ায় এসে মদের বোতল নিজের হাতে নিয়ে ডাকতেছে, আল্লাহ গো দিতেছি ওমরের হাতে, তুমি আমারে বাঁচাইও। মদের বোতল ওমরের হাতে তুলে দিলে, জিবরাইল মাঝখান দিয়ে হাত লাগাইয়া দিলে, ওমর মুখটা খুইলা দেখে, আল্লাহর কসম ওই মদের বোতল দুধের বোতল হইয়া গেছে। মদের বোতল যদি ওমরের হাতে যাওয়ার আগে আমার আল্লাহ ওই বান্দাকে বাঁচানোর জন্য দুধ বানাইয়া দিতে পারে, বলুন আমার আল্লাহর ইজ্জত রাখতে যাইয়া ওই বালুকে আমার আল্লাহ আটা বানাইতে পারে কিনা? বিবির হাতে দিতেছে আর বিবি খুশি হয়েছে, ও স্বামী কেমন মালিক গো, ব্যাগ ভর্তি আটা দিয়েছে, তোল আনছো তোল, তোলো আনছি গো বিবি, আসলে তো ভিতরে পানি। বালুর ভ্যাগ পানি বোতলে, বোতল আর ভ্যাগ বিবির হাতে দেয়, আর কলিজা ফাটা কান্না কানতেছে, মাবুদ আমারে লজ্জা দিও না, তোমার নামের কলঙ্ক কইরো না। আমার আল্লাহ কয়, জিবরাইল রে তোর হাতটা খালি লাগাইয়া দে। হাত লাগাইয়া দিলেন জিবরাইল, বিবির হাতে ওই বালুর ব্যাগ যাওয়ার আগে আগে 1 নাম্বার অস্ট্রেলিয়ার আড়া হইয়া গেছে। এ আল্লাহ কি আছে ওখানে? বাবা কি চান সব পাইবেন, শর্ত হলো এই মালিকের সাথে যোগাযোগের রাস্তা হলো নবী বলছে নামাজ, as-সালাতু মিরাজুল মুমিনিন। কিন্তু নবীর মহব্বতের সহিত নামাজ পড়তে হবে। নবীর মহব্বত ছাড়া নামাজ পড়েও মালিকের সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বাবারা আসুন, মালিকের সাথে সম্পর্কের জন্য রাস্তা হলো নামাজ, শর্ত হলো মহব্বত, নবীর মহব্বত। রাসূল নিজেও হাদিস শরীফে ওয়াজ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সবচাইতে ধন সম্পদ, বিবি বাচ্চা, টাকা পয়সা যা কিছু আছে সবচাইতে যদি রাসূলের ভালোবাসা অন্তরে বেশি না থাকে, ওই রকম ব্যক্তির ইবাদতেও কোনো কাজ হবে না। আসুন ইবাদত করি নবীর মহব্বত দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে। আর ওই নবী রাস্তা দেখাইছেন, এই মালিকের সাথে ব্যবসা, মালিক বলেছে জানমাল খরিদ করবে, জান্নাতটা আমাদেরকে দিবে। ওই জান্নাত পাওয়ার জন্য আজকের মাহফিলটা এটা জানমাল দেওয়ার লক্ষণ, আল্লাহর জান্নাত পাওয়ার লক্ষণ। এতেই বোঝা যায় মাহফিল করতে খরচ হয়, শারীরিক পরিশ্রম, আর্থিক খরচ হয়, এই সবগুলি আল্লাহ পাক খরিদ করে জান্নাতের বিনিময়ে। কিন্তু এই মহাজনের সাথে জান্নাত নেওয়ার রাস্তা, যোগাযোগের জন্য শর্ত হলো নামাজ। সেই নামাজের কথাই আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে, মানুষ এবং জিনকে বানাইছি একটা কাজের জন্য, সেই কাজটা হলো ইল্লা লিয়াবুদুন, তোমরা আমার ইবাদত করবা। ইবাদতের মধ্যে উত্তম ইবাদত কি বলুন? নামাজ। বাবারা এই মাহফিল থেকে মাগো তোমরাও এই নামাজটা ধরো গো মা, ও বাবারা ভাইরা, ও যুবক নামাজ ধরো। তুমি যদি আখিরি নবীর উম্মত ঘুমন্ত অবস্থায়, অন্যায় না গিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে রইছো, আর তোমাকে নফল নামাজের নেকি সারা রাত দেয়, আর যদি এশারের নামাজটা পড়ে ঘুমাও, না জানি আমার আল্লাহ তোমারে কত কিছু দেয়।
বাবা এই দুনিয়ার সম্পদ যা জুড়াইছো চক্ষু বন্ধ করলে সাদা কাফনের প্যাকেট ছাড়া তোমার আর কিচ্ছুই নাই। কাজী কবরে যাওয়ার আগে আল্লাহর সাথে ব্যবসা করো, জান্নাত আদায় করো। সুমাইয়ার মতো মহিলা যদি জান্নাত নিয়ে কবরে যেতে পারে, আমরা সেই জান্নাত হাসিল করব। কবরে যাওয়ার আগে আল্লাহ আমাদেরকে ওই যে ইবাদতের জন্য বানাইছেন সে ইবাদত করে কবরে যাওয়ার তৌফিক, ব্যবসা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।